আসসালামু আলাইকুম। রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আমাদের স্পেশাল পিজা কোর্সের একটি ক্লাসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো পিজা সাজানো আছে এবং আমাদের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে পিজাগুলো বানিয়েছে। তো আমরা আজকে এখন আমরা সরাসরি আমাদের স্টুডেন্টদের কাছে চলে যাব এবং জেনে নিব যে তারা আসলে আজকে কি কি পিজা শিখলেন এবং আহ, তারা যে পিজা বানাচ্ছেন তাদের অনুভূতিটা কি এবং তারা আসলে কেমন বানাতে পারছেন সেটা আমরা তাদের মুখ থেকেই জেনে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি কি পিজা বানাবেন? আজকে আমরা বানাইছি হচ্ছে তান্দুরি চিকেন পিজা, গার্ডেন ফ্রেশ পিজা, চিকেন বল পিজা আর হচ্ছে আলফ্রেডো পিজা। 4টা পিজা বানানো হয়েছে আজকে। তো পিজা বানিয়ে কেমন লাগছে? খুবই অ্যামেজিং লাগতেছে। আচ্ছা, তো আগে পরে কখন পিজা বানানো হয়েছে আপনাদের? আমি বাসায় এর আগে ট্রাই করছিলাম ইউটিউব দেখে, বাট ওইখানে যেটা সমস্যা হয় যে মানে কিছু টেকনিক আসলে থাকে না আর কি, মানে পিজা প্রপারলি প্রফেশনালি বানানোর জন্য বা টেস্টটা ওইভাবে আনার জন্য কিছু টেকনিক দরকার হয়, তো ওইটা আসলে এখান থেকে শিখতে পারছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি মানে বাসায় বানাতে পারবেন? হ্যাঁ, এখন তো মানে মোটামুটি শিখে গেছি এখন। আচ্ছা, কনফিডেন্ট যে বানাতে পিৎজার ডো, পারবো। পিৎজার সস এগুলো সব কি আপনারাই বানাচ্ছেন নাকি শেফ, আমাদের শেফ যে আছেন উনি আমরা বানিয়েছেন? হ্যাঁ, আমরা নিজেরাই করছি। শেফ আমাদেরকে প্রথমে শিখাই দিছে, তারপরে আমরা নিজেরাই প্র্যাকটিস করে করে শিখে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে আমাদের আরেক ভাই আছে, আমরা ওনার কাছে এখন চলে যাব। তো কেমন লাগতেছে পিৎজা বানিয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আপনি আসলে কেন এই কোর্সটা করতেছেন? আমি ইনশাল্লাহ বাইরে যাব, তো ওটার জন্যই। আচ্ছা, আরো কি বলবো? তো দর্শক, এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে টোটাল 4টা পিৎজা আজকে করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্পাইসি তান্দুরি চিকেন পিৎজা, যেটা হচ্ছে ফুল তান্দুরি চিকেন দিয়ে করা হয়েছে এবং তান্দুরি চিকেনটা কিভাবে করবে সেটাও করা হয়েছে এবং এটার আরেকটা ভেরিয়েন্ট এখানে করা হয়েছে। তো দুইটার কালার একটু দুই রকম দেখতেই পাচ্ছেন আপনারা। তো আসলে এই যে যে লুকের একই জিনিস একই সময় বানানো হয়েছে বাট দুইটার লুক যে দুই রকম হয়েছে, সেটা আসলে কেন হয়েছে, কিভাবে এটা ডিফারেন্ট এবং কেন দুইটার টেস্ট কেমন হবে, সবগুলো ইনশাল্লাহ আমাদের এখন স্টুডেন্টরা জানে। এটা হচ্ছে আমাদের আলফ্রেদো চিকেন পিজা। সো আলফ্রেদো চিকেন পিজা খুবই প্রিমিয়াম এবং খুবই ডেলিশিয়াস একটা পিজা। সো এটা আপনারা যারা অলরেডি ট্রাই করেছেন তারা অলরেডি জানেন। সো এই পিজাটা সসটা কিভাবে বানাতে হবে এ টু জেড সবকিছুই আমাদের স্টুডেন্টদেরকে এখন শেখানো হয়েছে এবং ওনারা ইনশাল্লাহ এখন বানাতে পারে। তো এখানে আছে আমাদের গার্ডেন ফ্রেশ পিজা, যেটা আহ, মূলত আমাদের দেশে সবাই ভেজিটেবল পিজা বলেই জানে। তো এই পিজাটা এখানে আছে। তো এটা কিভাবে বানানো হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টুডেন্টরা জানে। দেন এই পাশে আছে আমাদের মিট বল মিট পিজা, পিজা। যেখানে হচ্ছে চিকেন মিট বল দিয়ে আমরা এখানে করেছি। তো এখানে আরো যদি কেউ যদি বিফ মিট বল দিতে চায় সেটা কিভাবে করতে হয় বা অন্য কোনো যদি মিট বল দিতে চায় সেটা প্রসেসটাও ইনশাল্লাহ আমাদের স্টুডেন্ট এখন জানে। তো ধন্যবাদ আমাদের স্টুডেন্টদেরকে, ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া। তো আজকের মতো এই পর্যন্তই। এখন এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে ছিলেন বা যারা আমাদের লাইভটি এখন এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনি শেয়ার করলে দেখা যাবে যে আপনার রিলেটিভের মধ্যে কেউ যদি আসলে এই টাইপের কোর্স করতে চায় বা স্পেশাল ভাবে কোনো কিছু শিখতে চায় তাহলে তারা আমাদের এই ইনফরমেশন গুলো জেনে আমাদের কাছ থেকে তারা কোর্স গুলো করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।